সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন নতুন একটা টপিক নিয়ে মান্ডালা ডিজাইন। মান্ডালা ডিজাইন শুনতে আমাদের কাছে খুব সহজ মনে হলো। কাজ করাটা আরো খুবই সহজ। বাট আমরা যদি কোনো সিস্টেম জানতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা মান্ডালা ডিজাইন আমরা খুব ভালোভাবে করতে পারি। তো চলুন ১ম এই জেনে নিই যে মান্ডালা ডিজাইনটা কি? মান্ডালা শব্দটি এসেছে সংস্কৃত থেকে, যার অর্থ চক্র বা বৃত্তাকার বিন্যাস। এটি একটি জ্যামিতিক শিল্পরূপ যা সাধারণত একটি কেন্দ্রীয় বিন্দুতে থেকে শুরু করে সমানভাবে সাজানো আকার বা রেখা ও রঙের মাধ্যমে বিস্তৃত হয়। ওকে। তো মান্ডালা ডিজাইন আসলে মূলত কত প্রকার বা মান্ডালা ডিজাইন আমরা কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি? মান্ডালা ডিজাইনের ধরনগুলো কি, কি? যেমন ধ্যান ও মনোযোগ ব্যায়ামের ক্ষেত্রে হচ্ছে যে আপনি কোনো যদি পোস্টার করে থাকেন বা সেক্ষেত্রে আপনি মান্ডালা ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। বা কোনো ট্যাটু ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে মান্ডালা ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। হোম ডেকোরেটর বা ওয়াল আর্টের ক্ষেত্রেও কিন্তু মান্ডালা ডিজাইন খুবই জনপ্রিয়। একজন গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল আর্টের ক্ষেত্রেও কিন্তু মান্ডালা ডিজাইন খুবই জনপ্রিয় ব্যবহারের ক্ষেত্রে। মূলত হচ্ছে শিক্ষামূলক কোনো কনটেন্ট যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মান্ডালা ডিজাইন হচ্ছে ব্যবহার করা হয়। ফ্যাশন ও টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রেও মান্ডালা ডিজাইন ব্যবহার করা হয়। সবচাইতে জনপ্রিয় ব্র্যান্ডিং ও লোগো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু মান্ডালা ডিজাইন ব্যবহার করা হয়। মান্ডালা ডিজাইন আসলে আমরা একেকজন একেকভাবে করে থাকি। বাট একেকজন একেক সিস্টেমে করে। তো চলুন আমরা দেখি আমি আপনাদেরকে ২ টা সিস্টেমে মান্ডালা ডিজাইন কিভাবে করা হয় সেইটা আমি দেখাবো। চলুন আমরা শুরু করি। ১ম এ হচ্ছে আমরা ট্রান্সফর্ম পদ্ধতিতে আমরা মান্ডালা ডিজাইন ব্যবহার করব। দেন হচ্ছে 2nd স্টেপে দেখব হচ্ছে আমরা কিভাবে প্যাটার্ন আর্ট ব্যবহার করে আমরা মান্ডালা ডিজাইন আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা একটা লাইন সেগমেন্ট টুলস নিয়ে আমরা মানানা ডিজাইন কিভাবে করি একটু দেখে নিই চলুন। ১ম এ আমি লাইন সেগমেন্ট টুলসটা নিব। একটা লাইন টেনে নিব এবং স্ট্রোক কালার দেব। স্ট্রোক কালার আনুমানিক আপনি আপনার আইডিয়া অনুযায়ী দিতে পারেন। যেমন আমি স্ট্রোক ব্যবহার করব হচ্ছে 6। ওকে। তো এই স্ট্রোক লাইনটাকে হচ্ছে আমরা একটু চেঞ্জ করব। ওকে। যেহেতু ডিজাইনটা দেখতে একটু সুন্দর হয়, দেখতে খুবই ভালো লাগে। আমি আরেকটু বাড়িয়ে নিচ্ছি স্ট্রোক লাইনটা। আমি 8 দিলাম। ওকে। এবং স্ট্রোকের যে ইউনিফর্ম আছে, ইউনিফর্মটা একটু চেঞ্জ করে দেব। ইউনিফর্ম আমরা দিব হচ্ছে ২ সাইডে যাতে আমার একটু কর্নার স্মুথ থাকে সেটা ব্যবহার করব। ওকে। এবং এই স্ট্রোকটাকে হচ্ছে আমরা আরেকটু চেঞ্জে নিয়ে আসতে পারি। যেমন আঁকা-বাঁকা থাকে। ওকে। তো আঁকা-বাঁকা করার জন্য হচ্ছে আমরা কোথায় যাব? ইফেক্ট, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে আমরা জিগজ্যাগ ব্যবহার করতে পারি। ওকে। সো আমরা একটু আমাদের প্রিভিউ দিয়ে দেখি যে আসলে আমার বাঁকাটা কেমন হচ্ছে আঁকা-বাঁকাটা। আমরা চাইলে কর্নার রাখতে পারি অপশনটা, চাইলে হচ্ছে আমরা খুবই স্মুথ ভাবে রাখতে পারি। ওকে। যদি আমি স্মুথ এ ক্লিক করি তাহলে আমার কর্নার গুলো স্মুথলি থাকবে। আর যদি কর্নার রাখেন তাহলে হচ্ছে কর্নার গুলো একটু আঁকা-বাঁকা থাকবে। ওকে, একটু কোণ বের হয়ে থাকবে। আমি স্মুথ দেব। দেন হচ্ছে আমি একটু সাইজটা একটু বাড়িয়ে নিব। আমি কতটুকু নিতে চাই। ওকে, কতটা নিতে চাই। এর পরবর্তী স্কেল সাইজটা হচ্ছে আমি কত নিব, কত পিক্সেলে নিব। যেমন আপনি যদি আরো একটু বেশি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনার সাইজটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। ওকে। দেন হচ্ছে আমি ওকে প্রেস করব। এবং এই একটা লাইন দিয়ে খুবই সুন্দর একটা মান্ডালা ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারবো। আর এখন আমি ব্যবহার করব হচ্ছে রোটেট টুলস। ওকে, রোটেট করব। তাহলে রোটেট টুলস নিব। দেন হচ্ছে আমি রোটেটে অল্টা প্রেস করে ক্লিক করব। রোটেটটা আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাই। আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন সেই অনুযায়ী হচ্ছে আপনি প্রেস করতে পারবেন। যেমন আমি রাখবো হচ্ছে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলাম। ওকে। দেন হচ্ছে কপি করব। কপি করার পরে আমি ডুপ্লিকেট করতেছি কন্ট্রোল ডি প্রেস করে। ওকে, ডান। এখন আমরা এই একটা আমরা যে শেপ ক্রিয়েট করলাম বৃত্ত আকারে, এবং আমরা এই শেপটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট কপি করব। ওকে। তো ডুপ্লিকেট করে কপি করার আগে হচ্ছে আমরা জাস্ট আমাদের যে পাথ লাইনগুলো দেওয়া আছে এই লাইনগুলোকে আমরা এক্সপান্ড করে নিব। তাহলে অবজেক্ট
expand appearance। ওকে, এখন আমরা ডুপ্লিকেট কপি করব, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা রিপ্লেট করব, বাট কপি আকারে আসবে। ওকে, দেন হচ্ছে কপিতে ক্লিক করব। ওকে, তো দেখেন এখনই দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন প্রেজেন্ট হচ্ছে, এবং চাইলে আপনি এই ডিজাইনটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি ডিজাইনটাকে পাশের ডুপ্লিকেট কপি করে রেখে দিব। ওকে, এখন আমি অল সিলেক্ট করব, দেন হচ্ছে আমি পাথফাইন্ডার থেকে ডিভাইডের অপশন থাকে, আমরা ডিভাইডের জায়গায় আমরা অন্য একটু চেঞ্জ করব, যে এক্সক্লুড করব। ওকে, আমরা ডিভাইড করব না, উপর থেকে এক্সক্লুড করে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমার মাঝে মাঝে যে স্টোপ গুলো আছে, যে আপনার গ্যাপ গুলো আছে, গ্যাপ গুলো হচ্ছে যে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। যেমন আমি এক্সক্লুডে ক্লিক করব, দেখেন আমার যে মাঝে মাঝে যে গ্যাপ গুলো ছিল সেগুলো হচ্ছে রিমুভ হয়ে গেছে। এখন দেখেন দুইটা ডিজাইনের মধ্যে একটু পার্থক্য চলে আসছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ট্রান্সফর্ম আকারে আমরা যেভাবে একটা মান্ডালা ডিজাইন আমরা ক্রিয়েট করে থাকি। আপনি চাইলে বিভিন্ন শেপে করতে পারেন, বিভিন্ন স্টাইলে করতে পারেন, বিভিন্ন আপনার লেআউট নিয়ে করতে পারেন। যদি আপনি কোনো যেমন পলিগন টুলস নিয়ে আপনি কাজ করতে পারেন, আপনি ইলিপস টুলস নিয়েও কাজ করতে পারেন। ওকে, তাহলে আমরা একটা পলিগন টুলস নিয়ে একটু দেখি আমরা কতটুকু করতে পারি। ওকে, পলিগন টুলস না, আমি আচ্ছা ইলিপস টুলসটা নিলাম। ইলিপস টুলস নেব, জাস্ট এইভাবে একটু আমি রেখে দিলাম। বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন আমি জাস্ট একটু কনভার্ট করে নেব। ওকে, কনভার্টটা করব হচ্ছে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টস নিয়ে জাস্ট কর্নারগুলো একটু কনভার্ট করে নেব। ওকে, তার হচ্ছে স্টক লাইন ব্যবহার। কতটুকু স্টক দিবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি স্টক লাইন ব্যবহার করতে পারেন। চাইলে হচ্ছে আপনি ইউনিফর্মটা একটু চেঞ্জ করে দিতে পারেন। ইউনিফর্মটা চেঞ্জ করে আমি এক সাইডে ইউনিফর্মটা রাখলাম। ওকে, দেন হচ্ছে আপনি এখন চাইলে যদি এই শেপটাকে একটু আপনার জিগজ্যাগ করেন তাহলে কিরকম দেখা যাবে, বা আপনি পোকার করলে কেমন দেখা যাবে, তাহলে আমরা একটু ইফেক্টে যাব, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, দেন হচ্ছে পোকারে যদি আমি যাই, প্রিভিউতে ক্লিক করব, কত পার্সেন্টে করব, আপনার পার্সেন্টটা একটু যদি চেঞ্জ করেন তাহলে আমাদের ডিজাইনের স্টাইলটা লেআউটটা একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, দেখতে এরকম দেখা যাবে, এইভাবে দেখা যাবে, লাইক এইভাবে রাখলাম, দিয়ে ওকে প্রেস করব। ওকে, ওকে প্রেস করার পরে আমি জাস্ট একটা অংশটাকে আমি ডিলিট করে দিব। তার আগে হচ্ছে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিচ্ছি, দেন ডিরেক্ট সিলেকশন টুলস নেব, এই অ্যাঙ্করটাকে ধরে আমরা ডিলিট করে দেব। ওকে, আচ্ছা এক্সপান্ডের আগে আমরা ডিলিট করে দিই অ্যাঙ্কর পয়েন্টটাকে। ওকে, এতটুকু রাখলাম। ওকে, এখন যদি আপনি এক্সপান্ড করেন সেই ক্ষেত্রে হচ্ছে এরকম শেপ আকারে দেখা যাবে। আমরা এই শেপটাকে একটু রোটেট করে দেখি দেখতে কেমন দেখা যায়। আমি জাস্ট এই পয়েন্ট থেকে নিব না, আমি নিচের এই পয়েন্ট থেকে হচ্ছে রোটেট নিব, দেন अगेन 10 ডিগ্রিতে আমি কি করতেছি, অ্যাঙ্গেল করতেছি, এরপর আমরা পেস্ট করতেছি। ওকে, কন্ট্রোল ডি প্রেস করে প্রেস করে নেব। ওকে, দেখেন দেখতে কিন্তু এখনই একটা সুন্দর একটা মান্ডালার ডিজাইন হয়ে গেছে, বাট তারপরেও হচ্ছে আমরা একটু যদি কাজ করতে চাই, যেমন আমি এটাকে পাশে রাখলাম এবং এটাকে একটু সাইডে রাখি, এই শেপটাকে নিয়ে আমরা একটু কাজ করি, আমরা একটু রিপ্লেট করে দেখি দেখতে কেমন দেখা যায়। ওকে, রাইট মাউস ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিপ্লেট, দেন হচ্ছে আমরা কপিতে ক্লিক করব। ওকে, এখন রিপ্লেট করার পরে দেখেন কিছু কিছু জায়গা হয়তোবা মিসিং থাকতে পারে, এগুলোকে আমরা সলভ করে দেবো কিভাবে, সেম আগের মতোই এক্সক্লুড করে দেব, সিলেক্ট করব অল, দেন হচ্ছে এক্সক্লুড করে দেব। ওকে, তাহলে আমার যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো হচ্ছে যে রিমুভ হয়ে যাবে। দেখেন দেখতে কত সুন্দর একটা মান্ডালার ডিজাইন অলরেডি হয়ে গেছে। কাজটা খুবই সহজ, খুবই ইজি। হ্যাঁ, আমরা অন্যভাবে করতে পারি, আমরা প্যাটার্ন আকারেও কিন্তু মান্ডালার ডিজাইন করতে পারি। প্যাটার্ন আকারে আমরা মান্ডালার ডিজাইন আমরা কিভাবে করব, চলেন আমরা একটু দেখে আসি।
ওকে, আমি এগুলো একটু সাইডে রেখে দিলাম। ওকে, প্যাটার্ন আকার আমরা কিভাবে মান্ডালা আসবে, যেমন আমি একটা রেক্টাঙ্গুলার একটা শেপ নিব। ওকে, এতটুকু রাখলাম। চাইলে আর একটু বড় রাখতে পারেন বা ছোট রাখতে পারেন, আপনার সাইজ অনুযায়ী আপনি নেবেন। আর আমি এই কর্নারটাকে জাস্ট অ্যাঙ্গেল করে দেব বা উপরে উঠাই দিলে হবে, রোটেট করে দিতে পারেন। কর্নার অ্যান্ড করে এসে শিফট প্রেস করে ধরে 45 ডিগ্রিতে আপনি অ্যাঙ্গেল করে দিলে উপরে উঠে যাবে। ওকে, দেন হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নিব। আর ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমরা জাস্ট এই নিচের পয়েন্টটাকে ধরবো, ধরে জাস্ট নিচে মুভ করে নিয়ে আসবো। এটা চাইলে আপনি কিবোর্ডের সাহায্য নিয়ে আসতে পারেন। কিবোর্ডে যদি আপনি ডাউন অ্যারো প্রেস করেন সেই ক্ষেত্রেও আপনি এইভাবে মুভ করে আপনি নিয়ে আসতে পারেন। ওকে, তাহলে আমরা এই শেপটাকে আমরা একটু অন্যভাবে কাজ করি, আমরা একটু এক্সপান্ড করে দেব। ফার্স্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব, ডান। দেন হচ্ছে এই শেপটাকে আমরা আরো তিনটা শেপে ক্রিয়েট করব। একটা হচ্ছে হোয়াইট থাকবে, আরেকটা হচ্ছে ব্ল্যাক থাকবে, তবে আমরা মাইনাস করব। মাইনাসটা কিভাবে করব, অবজেক্ট পাথ, দেন হচ্ছে অফসেট পাথ। ওকে, এই অফসেট পাথে প্রিভিউতে ক্লিক করব, দেখেন অলরেডি মাইনাস দেখা যাচ্ছে। আমি আর একটু বড় রাখবো শেপটা। ওকে, আমার চাহিদা অনুযায়ী আমি 21 পিক্সেলে হচ্ছে মাইনাস করতেছি, দেন হচ্ছে আমি ওকে প্রেস করব। ওকে, আমি এর কালারটা দিব হচ্ছে হোয়াইট, আমরা হোয়াইট কালারটা ব্যবহার করব। ওকে, দেন অ্যাগেন যাব অবজেক্ট পাথ অফসেট পাথ। ওকে, অফসেট পাথে গিয়ে অ্যাগেন প্রিভিউতে ক্লিক করব। সেম ভাবে 21 এ হচ্ছে আমরা অফসেট পাথ করে ওকে প্রেস করব, কালারটা দিব হচ্ছে ব্ল্যাক। ওকে, এই শেপটাকে হচ্ছে আমরা এক পাশে রেখে দিব, দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে নেব। দেন হচ্ছে আপনি প্যাটার্নে নিয়ে যান। প্যাটার্নটা কোথায় পাই, আমরা ব্রাশ সেক্টরে পাই। তাহলে উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে আপনি ব্রাশে যান, দেখেন আমার ব্রাশের প্যাটার্নটা ওপেন হয়ে গেছে, বার ব্রাশ। ওকে, ব্রাশে দিব, তাহলে আমি ব্রাশে আমরা প্লেস করতেছি। প্রথমে স্ট্রেট একদম সোজা ভাবে থাকলো, দেন আমি ধরে ব্রাশে প্লেস করলাম। এই ব্রাশ থেকে হচ্ছে আমরা প্যাটার্ন ব্রাশ করব। ওকে, প্যাটার্ন ব্রাশে ক্লিক করব, দেন হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরবর্তীতে আমার এখানে অংশে যা আছে আমরা তাই রেখে দিব, কোথাও ক্লিক দিব না, জাস্ট আমরা ওকে প্রেস করব। ওকে, ডাউন, শেষ। এখন অ্যাগেন এই শেপটাকে হচ্ছে আমরা একটু রোটেট করে দেব, একদম টোটালি হচ্ছে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে দেব, উপর থেকে মানে মাথাটা নিচে নেমে যাবে। ওকে, সেম ভাবে হচ্ছে আমরা অ্যাগেন ব্রাশে রাখবো, দেন প্যাটার্ন ব্রাশ, এরপর হচ্ছে ওকে, দেন হচ্ছে ওকে প্রেস করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দুইটা অলরেডি শেপ নিয়ে নিয়েছি। আরেকটা আপনি রাখতে পারেন বা সাইডে। ওকে, আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে একটা সাইডে রেখে দিব, সেম ভাবে ব্রাশে রেখে দেব, প্যাটার্ন ব্রাশ, দেন হচ্ছে ওকে। তাহলে আমরা তিনটা প্যাটার্ন ব্রাশ আমরা অ্যাড করলাম। এই তিনটা প্যাটার্ন ব্রাশের সাহায্যে হচ্ছে আমরা একটা মান্ডালার ডিজাইন আমরা ক্রিয়েট করার ট্রাই করব। ওকে, ফার্স্ট হচ্ছে আমি একটা ইলিপস টুলস নিব, একটু বড় করে নিব, ইলিপস টুলস শেপটা একটু বড় করে নিব। ফিল কালারটা আমরা নান করে দেব এবং স্টক কালারটা আমরা ব্ল্যাক রাখবো। ওকে, একটু স্টক কালারটা একটু বাড়াই দিলাম। ওকে, এটা যদিও বাড়ানো না বাড়ানোর কোনো রিজন নাই, আপনি যদি প্যাটার্নে ক্লিক করেন ব্রাশ প্যাটার্নে, তাহলে আপনার এখানে অটোমেটিক ব্রাশ প্যাটার্ন গুলো চলে আসবে। প্রথমে আমরা যেটা নিলাম, প্রথমে হচ্ছে আমরা এই প্যাটার্ন ব্রাশ অ্যাড করলাম, প্যাটার্ন ব্রাশ 1, এরপর প্যাটার্ন ব্রাশ 2, এরপর হচ্ছে প্যাটার্ন ব্রাশ 3। আমরা প্যাটার্ন ব্রাশ 1 এর উপরে ক্লিক করব। ওকে, বাহ, কত সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই না? আমরা এখন এই প্যাটার্ন ব্রাশটাকে আমরা একটু স্ট্রোক লাইনটা একটু যদি কমিয়ে দিই, যেমন একটু কমিয়ে দেব, তাহলে কি আপনার স্ট্রোক গুলো হচ্ছে এই প্যাটার্নের শেপ গুলো আরেকটু বাড়বে। ওকে, আমরা কত 0.5 এ নিলাম, যদি আরেকটু কমিয়ে দেন 0.25 নিলে এরকম দেখা যাবে। ওকে, সেম ভাবে হচ্ছে আমরা এই প্যাটার্ন ব্রাশটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট কপি করব, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট করতে পারেন।
ওকে, আমরা কন্ট্রোল সি তে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে একটু আনুমানিক আপনার আইডিয়া অনুযায়ী আপনি একটু ছোট করে দিতে পারেন। ওকে, তাহলে কি দুইটা আমরা রাখলাম। দেন অ্যাগেন আমরা যদি নিচের প্যাটার্ন ব্রাশে 2 নাম্বার প্যাটার্ন ব্রাশে ক্লিক করি, একটু রোটেটটা চেঞ্জ হয়ে যায়। খেয়াল করে দেখেন আমার আগের শেপটা এরকম ছিল, আমি যদি 2 নাম্বার প্যাটার্ন ব্রাশে যদি ক্লিক করি তাহলে শেপটা কিন্তু ঘুরে গেছে। ওকে, দেন এরপর অ্যাগেন সেম কপি করব, কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, আর একটু ছোট প্যাটার্ন ব্রাশ নেব আমরা। ওকে, আর একটু ছোট করে নিলাম, এতটুকু আপনি রাখতে পারেন, চাইলে আপনি আরেকটু ছোট করতে পারেন, একটু বড় করতে পারেন। যদি মনে হয় না আপনি এই অংশের মধ্যে আপনি একটু স্ট্রোক লাইনটা একটু বাড়াবেন, তখন কিন্তু প্যাটার্নের আমার এই শেপ গুলো হচ্ছে একটু কমে যাবে। আমি যদি একটু বাড়াই নিই, দেখেন এইরকম দেখতে দেখা যাবে। ওকে, সো আমরা একটা নিলাম, দেন অ্যাগেন কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, দেন আপনার কর্নার এন্ড করে গিয়ে আবার অ্যাগেন একটু ছোট করে ফেলেন। ওকে, তো সুন্দর একটা প্যাটার্ন শেপ ক্রিয়েট হয়ে গেছে, মান্ডালা ডিজাইন। আপনি চাইলে যদি মনে হয় না আপনি একটু চেঞ্জ করতে চাচ্ছেন, আমরা 3 নাম্বার যদি প্যাটার্ন ব্রাশের উপরে যদি আমরা ক্লিক করে ওকে প্রেস করি, দেখেন সেক্ষেত্রে এরকম সোয়াপের মতো মনে হচ্ছে। এই সোয়াপের মতো যদি মনে হয় সেই ক্ষেত্রে আপনি স্ট্রোক সাইজটা আরেকটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু 3টা 4টা হয়ে গেছে, আরেকটু কমিয়ে দেন একদম 0। ওকে, আপনার কাছে যেটা সুবিধা মনে হয় আপনি সেই সাইজের নিতে পারেন, সেই সাইজের নিয়ে কাজ করেন। যদি বলেন আমি একটা রাখবো, ওকে দেন একটাই হবে, তাহলে স্ট্রোক লাইনটা যদি বাড়ায় দেন তাহলে একটা দেখা যাবে। ওকে, তাহলে কি আমরা এই শেপটাকে যদি আপনি একটু রোটেট করে ঘুরাই দেন, আমরা একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই দিই এরকম দেখা যাবে। ওকে, সো আমার মাঝখানে এটা খুবই ক্লামজি মনে হচ্ছে, আমরা মাঝখানের এটা আগের শেপে আমরা যদি রেখে দিই তাহলে দেখতে খুব সুন্দর একটা প্যাটার্ন বা এইটা শেপও রাখতে পারেন। দেখা যাচ্ছে আরেকটা কপি করব, আরেকটা পেস্ট করব, আরেকটু ছোট করে দিব। ওকে, দিয়ে আমরা এই যে সেকেন্ড প্যাটার্ন ব্রাশটা একটু রেখে দিই। ওকে, সেকেন্ড প্যাটার্ন ব্রাশটা একটু রেখে দিলাম, সাইজটা আরেকটু ছোট করে দিব, একটু ছোট রাখবো, আর একটু বড় করে দিতে হবে আমাকে। ওকে, একটু আমরা রোটেট করে অ্যাঙ্গেল করে একটু মুভ করাই দিই কর্নারে। ওকে, আমার সেন্টারটা যদি প্রয়োজন না হয় ডিলিট করে দিতে পারি, বা আমি চাইলে আরেকটা এক্সচেঞ্জ করে নিতে পারি, এইভাবে এক্সচেঞ্জ করতে পারি। এখন আমার কাছে মনে হচ্ছে যে প্রপার একটা সুন্দর একটা কমপ্লিট প্যাটার্ন ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমরা দুইটা প্যাটার্ন ব্রাশ দেখলাম, একটা হচ্ছে ট্রান্সফর্ম করে, আরেকটা হচ্ছে যে আপনার আমরা প্যাটার্ন ব্রাশ থেকে দেখলাম। এখন আপনাদের যদি কোনো পক্ষ থেকে যদি কোনো কমেন্টস থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা কমেন্টস বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, এই প্যাটার্ন ব্রাশ গুলো অলরেডি একটা কমেন্ট চলে আসছে যে আসলে এক্সাক্ট প্যাটার্ন ব্রাশ গুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। হ্যাঁ, এই প্যাটার্ন ব্রাশ গুলো আপনারা, আমি এর আগে পূর্বে বলেছিলাম যে প্যাটার্ন ব্রাশ গুলো হচ্ছে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। এগেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনি লোগো ব্র্যান্ড গাইডলাইন হিসেবে ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে ফ্যাশন ও টেক্সটাইল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আহ, শিক্ষামূলক কোনো কন্টেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল আর্ট ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। কোনো হোম ডেকোরেটর বা ওয়াল আর্টের ক্ষেত্রে এই ম্যান্ডালা ডিজাইন ব্যবহার করতে পারেন। কোনো ট্যাটু ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বা কোনো ধ্যান বা মনোযোগ ব্যায়াম পোস্টারের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ওকে, এগুলো আপনি এই ডিজাইনগুলো, ছোটখাটো ডিজাইনগুলো ক্রিয়েট করে কিন্তু আপনি মার্কেট প্লেস থেকেও কিন্তু আপনি চাইলে ইনকামের সোর্স নিতে পারেন। যেমন ফ্রি পিকে আপনি মান্ডালা ডিজাইন সার্চ দিয়ে দেখতে পারেন, ফ্রি পিকে অনেক মান্ডালা ডিজাইন সাবমিট করা আছে, চাইলে আপনার নিজের করার ডিজাইনগুলো কিন্তু আপনি সাবমিট করতে পারেন। অ্যাডোবি
স্টক কন্ট্রিবিউটর আছে, ওখানে আপনি সাবমিট করতে পারেন। এবং আপনি চাইলে আপনি এই ম্যান্ডালা ডিজাইন দিয়ে আপনি যেকোনো একটা পোস্টার ক্রিয়েট করে আপনি যেকোনো স্টক সাইটে আপনি দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে আপনি এড করতে পারেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।